লিওনেল মেসি সহ স্কোয়াডের একাধিক ফুটবলারের ছোটখাটো ইনজুরি সমস্যা আছে। সেই কারণে আর্জেন্টিনা বিশ্বকাপ দল ঘোষণা করতে কিছুটা দেরি হচ্ছে, এমনটাই জানিয়েছেন দেশটির সহকারী কোচ রবার্তো আয়ালা। বিশ্বকাপের দল নির্বাচনের জন্য কোচিং স্টাফের সকল সদস্যদের কাছ থেকেই আলাদা আলাদা স্কোয়াড জমা নেবার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেন স্কালোনি, দাবি আয়ালার। ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলকে ২৫ মে থেকে ১ জুনের মধ্যে তাদের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। তবে সেটা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে প্রকাশ করবে কিনা সেটি সেই দেশের ফেডারেশনের একক সিদ্ধান্ত। ২ জুন একসাথে বিশ্বকাপে অংশ নেওয়া সকল দেশের স্কোয়াড প্রকাশ করবে ফিফা। সেই ধারাবাহিকতায় ব্রাজিল, স্পেন, জার্মানি, ফ্রান্স সহ অধিকাংশ দেশই ইতিমধ্যেই ঘোষণা করেছে ২৬ সদস্যের দল। কিন্তু আর্জেন্টিনা কেন এখনো দল দিতে বিলম্ব করছে, সেই প্রশ্ন এখন আলবিসেলেস্তা ভক্তদের মনে উকি দিচ্ছে। আর্জেন্টাইন গণমাধ্যম বলছে মূলত একাধিক ফুটবলারের হালকা চোট সমস্যা আছে। তালিকার সবশেষ নামটি লিওনেল মেসি। MLS এর সবশেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের মাসল ফ্যাটিক নিয়ে মাঠ ছেড়েছিলেন এলেমটেন। এমনই আরও বেশ কিছু ফুটবলারের নিগেলস আছে আর্জেন্টিনার। সে কারণেই স্কালোনি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছেন সম্ভাব্য সেরা দল ঘোষণা করতে। আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার ও বর্তমানে দলটির সহকারী কোচ রবার্তো আয়ালা গণমাধ্যমে জানিয়েছেন কিভাবে দল নির্বাচন করে থাকেন হেড কোচ। স্কালোনি কোচিং স্টাফদের প্রত্যেক সদস্যদের কাছ থেকে নিজস্ব পছন্দ অনুযায়ী স্কোয়াড জমা নিয়ে থাকেন। সবকিছু বিচার বিবেচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে এরপর চূড়ান্ত দল ঘোষণা করেন স্কালোনি কোচিং স্টাফের প্রত্যেক সদস্যকে নিজেদের আলাদা তালিকা তৈরি করতে বলেন। এরপর আমরা সেগুলো আমাদের গ্রুপ চ্যাটে পাঠাই এবং শেষ পর্যন্ত স্কালোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এভাবেই স্কোয়াড চূড়ান্ত করে থাকি আমরা। এবারও একই প্রক্রিয়ায় কাজ চলছে। আর্জেন্টিনা ইতিমধ্যেই ৫৫ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল। সেখান থেকে তালিকাটা ৩৫-এ নামিয়ে আনা হয়েছে বলছে গণমাধ্যম। তবে ইনজুরি সমস্যার কারণে ২৬ জনের তালিকা দিতে যে দেরি হচ্ছে সেটা নিশ্চিত করেছেন আয়ালা। তালিকার প্রায় ৮০% ইতিমধ্যেই চূড়ান্ত। বাকিদের ক্ষেত্রে ফর্ম আর ফিটনেস শেষ মুহূর্ত পর্যন্ত বিবেচনা করা হচ্ছে। আমাদের এটাও মাথায় রাখতে হবে যে কারো কোনো সমস্যা হলে সমাধান কি হবে। আমরা কি একজন ডিফেন্ডার বাড়াবো, নাকি একজন মিডফিল্ডার, নাকি আমরা সেসব খেলোয়াড়কে বেছে নেব যারা একাধিক পজিশনে খেলতে পারেন। এই সব নিয়েই শেষ মুহূর্তের আলোচনা হচ্ছে। অনানুষ্ঠানিক একাধিক সূত্র বলছে ২৮ অথবা ২৯ মে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারে আর্জেন্টিনা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।